চুরি করতেই তো গেছে, ভগবান শিবের মাথা থেকে লাল গোলাপটা তুলে নিল, কেউ দেখলো কিনা? মন্দিরে ছিল মাত্র 3 মিনিট। কয় মিনিট? 3 মিনিট। গোলাপটা দেবে তার কিছুক্ষণ আগে বজ্রপাতে মৃত্যু হলো। গোলাপও শেষ, নিজেও শেষ। জমালয়ে সারা জীবন পাপ করেছে, আর ওই নারীর মোহেই তো মরেছে। চিত্রগুপ্ত দ্বাদশ মহাজনের অন্যতম যমদূতকে বলছেন, ওর অনন্তকাল নরক ভোগ ছাড়া ওর কোনো স্বীকৃতি লেখা নাই। চিত্রগুপ্তের খাতা বলছে নাই। একটু ভালো করে দেখো, কাউকে নরকে পাঠাতে আমারও ইচ্ছা করে না। উনি তো ভগবানের দ্বাদশ মহাজনের অন্যতম যম মহাজন। তখন বলছেন, হ্যাঁ প্রভু, ওনার 3 মিনিটের একটা স্বীকৃতি আছে। কোন 3 মিনিট? ওই যে মন্দিরে ভগবান শঙ্করের মাথায় হাত দিয়ে গোলাপ নিয়েছিল, বলে প্রভু বৈষ্ণবনাং যথাসম্ভব। আমরা তো নামধারী তিলকধারী বৈষ্ণব, প্রকৃত বৈষ্ণবকে ভগবান শম্ভু শিব ঠাকুর। বৈষ্ণবানাং যথাসম্ভু, উনি বৈষ্ণব চূড়ামণি, উনি প্রকৃত বৈষ্ণব, বৈষ্ণব কুলতিলক, বৈষ্ণব শিরোমণি। বলেন প্রভু ভগবান শঙ্করের মন্দিরেও 3 মিনিট সময় অতিবাহিত করেছিল, এই পুণ্য ফলটাই ওখানে লাল দাগ দেওয়া আছে। তখন বলছেন, যমদূত বলছেন, 3 মিনিট সাক্ষাৎ শম্ভু স্বরূপ, শঙ্কর স্বরূপ শিবের সঙ্গ তুমি মন্দিরে করেছিলে, এই জন্য তোমার 3 বছর স্বর্গ প্রাপ্তি, আর অনন্তকাল তোমার পাপের ভাগ নরক প্রাপ্তি। তুমি কোনটাকে ভোগ করতে চাও? আমাদের সমাজে 2 শ্রেণীর মানুষ আছে, আগে খারাপটা ভোগ করে কেউ কেউ, পরে ভালোটা। আবার বিপরীতে কেউ আছে, আগে ভালোটা ভোগ করে পরে খারাপটা। ও হলো আগে ভালো ভোগ করার দলের লোক। বলো 3 বছর তো আগে স্বর্গে দিন, পরে নরকে যাব। স্বর্গে যাওয়ার পর ইন্দ্র বলছেন, আমার একটু মন চেয়েছে, এই পৃথিবী পরিভ্রমণ করব, তীর্থ পরিভ্রমণ করব, তুমি আমার আসনে বসো। বলেন 3 মিনিট ভগবান শিবের মন্দিরে একটুখানি 3 মিনিট মাত্র সময় কাটাতে আমি ইন্দ্রপদ পেয়ে গেলাম স্বর্গে 3 বছরের জন্য। আরে বাবা, এ তো চমৎকারিত্ব। তখন উনি বললেন, 3 মিনিটে যদি 3 বছরের স্বর্গের ইন্দ্রপদ পাওয়া যায়। ইন্দ্রপত্নী শচীকে বলছেন, মা তুমি কৃপা করে কিছু মুনি ঋষিদের স্বর্গে ডেকে এনে আমাকে একটু সাধুসঙ্গ করাও তো মা। 3 মিনিটে যদি 3 বছর ইন্দ্রত্ব প্রাপ্ত হওয়া যায়, আমাকে তুমি কৃপা করে একটু সাধুসঙ্গ করাও। এই 3 বছর মুনি ঋষিদের মধ্যে সাধুসঙ্গ করানোর ফলে 3 বছর সমাপ্ত হলে যম ধর্মরাজ এসে বলছেন, যারা সাধু সঙ্গ করে, যারা সাধুমুখে ভগবত প্রসঙ্গ শ্রবণ করে, আমি যম তাদের প্রতিজ্ঞাপূর্বক বলছি, তাদের আমি নরকে কোনোদিনও পাঠাবো না। তোমাকে নরকে যেতে হবে না, তবে তুমি যে অন্যায় কর্ম, অশস্ত্রীয় পাপকর্মে লিপ্ত ছিলে, এই জন্য তোমাকে আমি অসুর কুলে জন্ম দেব। কে জানেন সে? ইনি হলেন বলি মহারাজ। দৈত্যকুলে এসেছিলেন 3 মিনিটের ভগবান শিবের সঙ্গতে 3 বছর ইন্দ্রপদ প্রাপ্ত হয়ে সাধু সঙ্গ হরিকথার দ্বারা নরকে না গিয়ে দৈত্যকুলে এলেন। নাম তার বলি মহারাজ, যিনি শরণাগতির আচার্য রূপে ভাগবত জলজল করছে। শ্রবণে পরীক্ষিত, কীর্তনে দেব, পদসেবনে লক্ষ্মী দেবী, আর আত্মসমর্পণে বলি। এই বলি মহারাজ আত্মসমর্পণের আচার্য হয়ে গেলেন। স্বয়ং বামনদেব পর্যন্ত ওর মাথায় পা রাখলেন। এতখানি প্রাপ্তি যদি সাধুসঙ্গ হরিকথা শ্রবণের ভাগ্য হয়। এটাই হলো ভাগবত ধর্ম। নিষ্কিঞ্চন শুদ্ধ ভজনানন্দী সাধু সঙ্গ যদি কখনো পান, সাধুমুখে হরিকথার প্রসঙ্গ যদি পান, লব মাত্র সাধু সঙ্গের দ্বারা মোক্ষ প্রাপ্তিকেও তুচ্ছ করা হয়েছে।
এই কথার প্রতি বিশ্বাস আনুন, কথার প্রতি দৃঢ়তা আনুন। এই দেখুন, ভজন কোনোদিন নষ্ট। আপনারা যারা দূর থেকে, আমি দেখেছি অনেকের মুখগুলো চেনা, কত দূর থেকে এসেছেন। আমার কথাই বাদ দিন, ছন্ন ছাড়া নরকের কীট, নর্দমার কীট, আমার কথা বাদ দিন। আপনারা কত দূর থেকে এখানে এসে যে সঙ্গ করছেন, কোনো জন্মে যদি কোনো কর্মফলে আপনাকে ওষুধজনিতেও যেতে হয়, তবে আজকের এই দিনের হরিকথা সাধুসঙ্গের ফলটা আপনাকে কোনোদিন গোবিন্দ চরণ পৌঁছে দেবে, আপনাকে পতন ঘটাতে দেবে না। তার জলজন্ত দৃষ্টান্ত চিত্রকেতু রাজা। এই তার কথাটাই এইখানে 3টে শ্লোকে এসছে ভাগবতে। চিত্রকেতু রাজার, ইনি কে ছিলেন? গন্ধর্বরাজ চিত্রকেতু। শুনছেন তো? অবশ্যই শুনছেন। প্রাণ মন উজাড় করে শুনুন। যে ভাগবতে এই বেত্রাসুরের এই 4টি প্রার্থনা নাই, সেটি ব্যাসদেব ভাগবত বলেননি। একটু লক্ষ্য করুন, এই 4টি প্রার্থনার আমি 2টি আপনাদের সামনে তুলে ধরছি। এটা অপূর্ব আস্বাদন। এই চিত্রকেতুরাজ, গন্ধর্বরাজ, বহু বিবাহ করেছেন কিন্তু জীবনে কোনো সন্তান পাননি। ওনার গুরুদেব ঋষি অঙ্গিরা এলেন। ঋষি অঙ্গিরা এসে বলছেন, ভালোই হয়েছে, মোহমায়া নাই, পুত্র সন্তান কিছু নাই, সন্তান তোমার মোহ গেছে, তুমি গোবিন্দ ভজন করো। কিন্তু এই কথাটা লক্ষ্য যায়নি, কামনা রয়েছে তো সন্তানের। ঋষি অঙ্গিরার চরণে পড়ে বললেন, আমাকে একটা সন্তান দান করুন। আমার উত্তরাধিকারী কে হবে? আমার রাজক্ষমতায় কে বসবে? তখনই বললেন, মনে মনে দিতে এসেছিলাম আত্মজ্ঞান, ভজন সাধন, চেয়ে বসলো পুত্র। আমাদেরও দশা তাই। গুরুদেব বাড়ি এলে সাধু হাতদের কত চাওয়া, পরীক্ষায় যাতে পাশ হয়, মেয়েটার জালে ভালো বিয়ে হয়। না, এগুলো সাধুর কাছে চাইতে নাই। প্রকৃত সাধুকে বলতে হয় যাতে আমার কৃষ্ণ ভক্তি হয়। গোবিন্দ যদি দুঃখ দিয়ে, যন্ত্রণা দিয়ে আমাকে ভক্তি পথে নেয়, সেই দুঃখই আমার বর, সেই দুঃখই আমার প্রার্থনা। এই হলো ভক্তের চাওয়া। তারা দুঃখকে, মৃত্যুকে, পরাজয়কে মেনে নেয়। যেটা তুমি যদি ভালো বোঝো, তাহলে আমার জীবনে দুঃখটা দাও, যে দুঃখ পেলে তোমার কথা স্মরণ হয়। এটি ভক্তের চাওয়া। তো কি করেছেন? চিত্রগুপ্ত রাজাকে বললেন, রাজা তোমার সন্তান হবে, তবে হরি সে বিষাদ। পুত্র পাওয়ার পরে দুঃখ পেতে হবে, এই দুঃখ কথাটা ওনার মাথায় আর যায়নি। দুঃখ কথাটা ওনার মাথায় আর যায়নি। পুত্র পাবে, আনন্দ পাবে, কিন্তু হরষে বিষাদ, পরে দুঃখ পাবে, এই কথাটা ওনার মাথায় ঢুকেনি। আনন্দে মনে করেছে পুত্র হবে, আশীর্বাদ করেছেন, হলো পুত্র। যে রানীর গর্ভে পুত্র হলো, সেই রানীকে অন্য নারীরা হিংসা করতে লাগলো। করেই তো, কারণ ওকে রাজা একটু বেশি মান্যতা দেয়, একটু বেশি ভালোবাসে। যখন ওই সন্তান গর্ভে ধারণ করার কারণে ওই রানীর প্রতি অধিক প্রীতি দেখা দিল, তখন সমস্ত নারীরা তারা ষড়যন্ত্র করে ছেলেটাকে বিষ খাইয়ে মেরে দিল। এরই নাম সংসার, এরই নাম সংসার। সংসারকে যারা মনে করে যে খুব ভালো জায়গা, সুখের জায়গা, এইটা এর বাস্তবতাটাই এই। মনে আছে তো আপনাদের? সংসারের স্বরূপ বলবার আজ উপায় নাই, তবু বলি। আমাদের এক রাজাকে এক ঋষি অমৃত ফল দিয়েছিলেন। দেবতা তপস্যায় সন্তুষ্ট হয়ে একটা ফল দিলেন, অমৃত ফল। এই ফলটা রাজা, আমি ঋষি, আমি তপস্যা করে মুক্তি পাবো, কিন্তু তোমার মতো সৎ, ন্যায়পরায়ণ, প্রজাবৎসল রাজা এই অমৃত ফলকে বেঁচে থাকলে প্রজাদের কল্যাণ, দেশদশের কল্যাণ। ঋষি রাজসভায় উপস্থিত হয়ে 2 হাত ভরে অমৃত ফলটা রাজাকে দিলেন। রাজার নাম কি? ভর্তৃহরি। নামটি একটু মনে রাখবেন। আচ্ছা, ভালোবাসার কোনো বস্তু, প্রিয় কোনো বস্তু হাতে পেলে কার কথা আগে মনে হয়? জীবনে যাকে সব থেকে ভালোবাসি মনে হয়, তাকে একটু ভাগ দিতে পারতাম, মনে হয় কি না? ভর্তৃহরি রাজা প্রাণ দিয়ে ভালোবাসে তার প্রাণাধিক রানীকে।
তুমি আমার জীবন, তুমি আমার সুখ, তুমি আমার সর্বস্ব। এই অমৃত ফলটা তুমি খেলে, তুমি অনন্তকাল বেঁচে থাকলে আমারই তো আনন্দ তুমি পাও। রাজা রাজকার্যে চলে গেল, রানী রাজাকে একটু প্রশংসা স্তুতি বাক্য করে রাজকর্মে পাঠিয়ে, রানী ভালোবাসে ওই রাজার যে অশ্বচালক, ঘোড়ার গাড়িটা যিনি চালনা করে যুবক, ভেতরে ভেতরে পরকীয়াতে ওই রানী ভালোবাসে যুবককে। ওকে ডেকে বলছেন, তুমি তো আমার ভালোবাসার আশ্রয়, তুমি যৌবন নিয়ে অনন্তকাল আয়ু নিয়ে বাজলে আমারই তো সুখ, এই অমৃত ফলটা তুমি খাও। এরই নাম সংসার। সিনেমা দেখেছেন? আমি দেখেছি, একটার পর একটা পদ্মার দৃশ্য। আচ্ছা, সিনেমার হলে পর্দা যদি স্থির হয়ে দাঁড়ায়, দেখবে কেউ? চলচ্চিত্র মানে সরে সরে যায়। এই নাম সংসার। ওই যুবক আবার রানীকে একটু আনন্দ বা তাকে স্তুতি করে ফলটা নিয়ে এসে বলছেন, আমি বাসায় বসে খাবো, এখানে যদি রাজা এসে পড়ে। ও বাসায় গিয়ে ওই যুবক আবার ভালোবাসে এক রাজবেশ্যাকে। তার কাছে গিয়ে বলছেন, তোমাকে তো ভালোবাসি, তোমার সুখটাই তোমার ইচ্ছাই, ফল তুমি খাও। বেশ্যা যুবককে আনন্দ দিয়ে স্তুতি করে পাঠিয়ে দিয়ে মনে মনে চিন্তা করছে, জীবনে কোনো দিন কোনো পুণ্যকর্ম ভালো কাজ করেনি। পতিতা বেশ্যা চিন্তা করছে, আজ জীবনে একটা ভালো কাজ করব, আমার বেঁচে থেকে লাভ কি, আমি তো পাপী, আমি তো স্খলিত। এই ফলটা যদি আমাদের মহারাজকে আমি দিতে পারতাম, তিনি বেঁচে থাকলে জগতের কল্যাণ হতো। সকালবেলা রাজ দরবারে রাজবেশ্যা দর্শন প্রার্থনা করলেন। রাজাকে বলছেন, জীবনে অনেক পাপ করেছি মহারাজ, এই অমৃত ফলটা আমি আজ আপনাকে দিতে এসেছি, গ্রহণ করুন। রাজা ফল দেখেই বলছেন, আমি তো গতকালই রানীকে ঋষির দেওয়া এই অমৃত ফল দিয়েছি, এটা এর হাতে কি করে এলো? একদিকে মৃত্যুদণ্ড, একদিকে সত্য কথা, তাড়াতাড়ি বড়, ফল কোথায় পেয়েছ? বলে, আজ আর ভয়ে আসিনি আপনার কাছে, আপনি বেঁচে থাকলে কল্যাণ, সেই চিন্তায় এসেছে। এই ফল দিয়েছে আপনার অশ্বচালক যুবক, আমাকে ভালোবাসে, ওই দিয়েছে। তুমি চলে যাও মা, ভয় নেই। যুবককে ডেকে বলছেন, একদিকে মৃত্যুদণ্ড, একদিকে সত্য কথা। বলে, না, আজ আর মিথ্যা বলবো না, রানী আপনাকে ভালোবাসার অভিনয় করে, ভালোবাসে আমাকে। রানী দিয়েছে। মন্ত্রীর মাথায় মুকুট নিয়ে নিজের মাকে প্রণাম করে বলছেন, মা, সংসারকে আমি ভালো চিনেছি হাড়ে হাড়ে, এবার বিদায় দাও, সাধু সঙ্গ করতে যাও, আর না, আর না। এই হলো সংসার। ভাগবত বলছেন, এই হলো সংসার। অন্ধত্ব মোহে আমরা চিনতে পারছি না কে আমাদের স্বরূপ। ঢাকা আছে তো দেহের পরে মন, মনের পরে আত্মা, অনেক ভেতরে, তো এখানে মানুষ যেতে পারে না। এই হলো আদিকতা সংসারের স্বরূপকে। উনি পুত্র পেয়ে, পুত্র মারা গেল, হাউমাউ করে কানলো, অঙ্গিরা এলো, নারদ এলো, ঋষি বললেন, তোমাকে দিতে এসেছিলাম আত্মজ্ঞান, পুত্র পুত্র চেয়ে বসে এই দুঃখ পেলে, এখন মন্ত্র দিচ্ছি, ভজন করে, জন্ম মৃত্যু সংসারের মোহ থেকে মুক্ত হও। ভজন করলেন, সংকর্ষণ মন্ত্র পেয়ে উনি অনেকটা সিদ্ধি লাভ করলেন এবং সংকর্ষণের কৃপা একটা যান পেলেন, যে জানে স্বর্গমত্ত, স্বর্গ মোক্ষ পর্যন্ত ঘুরে বেড়াতে পারবে, বৈকুণ্ঠ পর্যন্ত ঘুরতে ঘুরতে চিত্রকেতুরাজ ওই দিব্য জানে ঘুরতে ঘুরতে দেখলেন কৈলাস পর্বতে ভগবান শঙ্কর হরি কথা বলছেন, সামনে ব্রহ্মর্ষিবৃন্দ, মহেন্দ্রবৃন্দ, রাজর্ষিবৃন্দ, কিন্তু মা পার্বতীকে উরুর উপরে, কোলের উপরে বসিয়ে ভগবান শঙ্কর হরি কথা বলছেন চোখ বন্ধ করে। দেখলে কি বলবেন? বলা উচিত ভগবান শিবের নারী পুরুষ জ্ঞান নেই, ভাগবত বলতে বলতে ভক্ত মনে করে কোলে বসিয়েছে পার্বতী, ওখানে নারী জ্ঞান নেই ওনার। কিন্তু এইটাতেই দোষ দেখে ফেললো। খবরদার, জীবনে ভজন করুন আর নাই করুন, সৎকর্ম করুন আর না করুন, কোনো বৈষ্ণব নিন্দা, কোনো সাধু নিন্দা জিহ্বায় আনবেন না। আপনার অনন্তকালের সব সুকৃতি নষ্ট হবে।
সমালোচনা করে ফেরাতে পারবেন তাকে? ও রাজা ফেরাতে পারে, ওনার গুরুদেব ফেরাতে পারে, আপনার সমালোচনায় সে ফিরবে না। আপনি কেন নিন্দার ভাগী হয়ে অপরাধী হবেন? এই জন্য বলছেন বা শঙ্কর, বা শঙ্কর ও শঙ্কর্ষণের উপাসনা করেন, বা শঙ্কর বা। সামনে মুনি ঋষিগণ আর পার্বতীকে, স্ত্রীকে কোলে নিয়ে ভাগবত বলছে, একটু কোল থেকে নামাতে পারলে না? ভগবান শিব তো জানেন উনি সাধু, ওনার দোষ দেখলেন না, অদোষদর্শিত সাধু। পার্বতীর ক্রোধ হয়ে গেল, খুব বড় হয়েছিস না, ভগবানের কোলে আমি বসে ভাগবত শুনছি, তাতে তুই দোষ দেখছিস? যা, তোর এই দোষদৃষ্টি তোকে অসুর কোলে জন্ম নিক, যা। চিত্রকেতু রাজা প্রণাম করে বলছেন, মা, গিরিজাকে বলছেন, মা তুমি আমার ঘর বদল করলে কিন্তু ভক্তি বদল করতে পারলে না। আমি হয়তো এই জন্ম থেকে অসুর কুলে যাব, কিন্তু আমার ভক্তি নষ্ট করবার ক্ষমতা তোমার নাই। মাতা পার্বতীও পারবে না আপনার ভক্তি নষ্ট করতে। সাধু সঙ্গে যদি হরি কথা ভাগবত শুদ্ধ ভক্তি যাজন করেন, আপনার স্খলন নেই, পতন নেই। ইনি বেত্রাসুর হয়ে জন্মালেন। বেত্রাসুর ইন্দ্রকে বিতাড়িত করে স্বর্গরাজ্য দখল করলেন। দেবরাজ ইন্দ্ররা পরিকল্পনা করে দদিচি মুনির হাড় দিয়ে ইন্দ্রের বজ্র তৈরি করে দিলেন। বজ্র নিয়ে বেত্রাসুরকে মারতে যখন উদ্যত, প্রথমে বেত্রাসুরের 2 হাত ছেটে দিলেন, কেটে দিলেন। বজ্রের মৃত্যুর সামনে দাঁড়িয়ে বেত্রাসুর কি বলছেন, সেই প্রার্থনাটার সর্বশেষ সময় এসে গেছে, আমরা বিশ্রাম সময়। সেই শ্লোকটা কি বলছেন, হে ইন্দ্র, আমি মৃত্যুকে ভয় পাই না, আমার চিত্তে সর্বদা গোবিন্দ চরণই আছে, আমি গোবিন্দ চরণ ছাড়া অন্য কিছু জানি না, বুঝি না। পার্বতীর অভিশাপে আমি দৈত্য অসুর কুলে এসেছি, কিন্তু হৃদয়ে গোবিন্দ চরণ ছাড়া, তোমার বজ্রের মৃত্যুর আগে আমাকে কয়েকটা মিনিট সময় দাও, আমি আমার প্রিয় গোবিন্দের একটু উপাসনা করে নিই। অসুর কখনো এই কথা বলতে পারে? অসুরের মুখে কি এই কথা আসে ভজন না থাকলে, ভক্তি না থাকলে? এই জন্য আপনি আমি যদি অসুর কুলেও পতন হই, তবে ভক্তি কোনোদিন নষ্ট হবে না, ভজন কোনোদিন নষ্ট হবে না। এটাই হলো শাশ্বত চিরন্তন সনাতন সম্পদ। এবং এই বাকি জীবনের সময়টুকু সাধু সঙ্গ ভজনে কাটান, এ সময় নষ্ট হবে না। বেত্রাসুর স্তব করছে, স্তবগুলো মম উত্তম শ্লোক জনেশ শক্কং সংসার চক্র ভ্রমত, এমন শ্লোক গো। সকর্মভি তদ মায়া আত্মজ দারাগেহ আসক্ত চিত্তস্য সনাত ভূয়াদ, এমন শ্লোক আমি আর জীবনে পাইনি। গোবিন্দ সামনে এসেছেন, ধ্যানের দেবতা। বেত্রাসুরের হাত নেই, তাই বলছি, প্রভু আমার তো হাত নাই, আমি মনের হাতে, মনের মানস হাতে আমি তোমার চরণে প্রণাম জানালাম। গোবিন্দ বলছেন, তোমার এই বিদায় বেলায় তুমি আমার কাছে কিছু চাও। বেত্রাসুর কিছু বলে, প্রভু চাইব, আমি তোমার একটু স্তব করব, তোমাকে একটু প্রার্থনা করব প্রভু। এই দেখুন, মৃত্যুর কুলে দাঁড়িয়ে বলছেন, আমি তোমার জন্য একটু প্রার্থনা করতে চাই। কি প্রার্থনা? মম উত্তম শ্লোক জনেশ সৎসং সংসার চক্রে ভ্রমত, হে গোবিন্দ, হে প্রাণনা, আমি কর্মচক্রে, যদি সংসার চক্রে ভ্রমণ করতে করতে আবার কোথাও জন্ম নেই, জন্ম গতাগতিতে যদি কোথাও জন্ম হয়, হে গোবিন্দ, হে প্রিয় পরম, তোমার চরণে আমার আকুতি প্রার্থনা হলো, আমাকে সেই পরিবারে জন্ম দিও, সেই আত্মীয় স্বজন দিও যারা তোমার ভক্ত, যারা তোমার গুণকীর্তনে রত। কোনো বিষয়ীর কুলে যেন আমায় জন্ম দিও না, কোনো বিষয়ীর কুলে যেন আমার জন্ম না হয়। শুধু ভক্তগণ,
ভগবানের কাছে একটা প্রার্থনা করবেন, যখন জপ আন্নিক হরিনাম করবেন, প্রভু আগামী জন্ম কোথায় যাব জানি না, তবে একজন আদর্শ কৃষ্ণ ভক্ত মা বাবা যে পরিবারে ভজন আছে, প্রভাতে উঠেই ভজ গৌরাঙ্গ, প্রভাতী সুরে যেখানে মঙ্গল আরতি হরে কৃষ্ণ নাম হয়, আমাকে ওইখানে দিও। কোনো আসক্ত চিত্র, কোনো কামনা বাসনা, সজ্জন যেন সাথে আমার আগামী জন্মে দেখা না হয়। গোবিন্দ বলছেন, বৃত্রাসুর তোমারই প্রার্থনা বড় মর্মস্পর্শী। বলছেন, প্রভু সংসার চক্রে ভ্রমণ করতে করতে যদি পুনরায় আবার জন্ম নেই, যেন উত্তম শ্লোক স্বজনেষু, যেন তোমার ভক্তকুলেই জন্ম নেই, যেখানে তোমার নাম তোমার গুণকীর্তন হয়, যে আবহাওয়ায় তোমার নাম মহিমা ভেসে বেড়ায়, সেইখানেই আমার জন্ম দিও। যেন কোনো কৃষ্ণ বিমুখের সঙ্গে আমার সখ্যতা না হয়, আত্মীয়তা না হয়। একটা কথা বলি আপনাদের, যদি এক পাও এগিয়ে যেতে চান, যারা কৃষ্ণ বিমুখ, যারা ধন টাকা নারীতে আসক্ত প্রবৃত্তি মুখে, এই বিষয়ের সঙ্গ ত্যাগ করুন, না হলে কোনো কালেই আপনার শুদ্ধ ভক্তি হবে না। বিষয়ের সঙ্গ ত্যাগ না করা পর্যন্ত আপনি কখনো ভগবান শুদ্ধ ভক্তির দ্বারে যেতে পারবেন না। অসৎ সঙ্গকে ত্যাগ করতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ অসৎ তারাই যারা ভজন করে না, যারা সাধু মহিমা জানে না, যারা অর্থবিত্ত রূপ যৌবনে মেতে আছে, এরাই জগতে সর্বশ্রেষ্ঠ অসাধু। কৃষ্ণ বিমুখ, ভজন বিমুখ, এরাই অসাধু। এদের সঙ্গে বাতাস লাগলে আপনার চিত্ত বিভ্রান্ত হয়ে যাবে। তাই বললেন, প্রভু যেন তোমার শুদ্ধ ভক্ত পরিবারেই আমি জন্ম নিতে পারি। কোনো বিষয়জনের ভগবানের ভালো লেগেছে কথাটা বলছেন, আর কি চাও, আর কি প্রার্থনা করতে চাও? ওদিকে ইন্দ্রের হাত কাঁপছে, ইন্দ্র ভাবছে আমি দেবতা হয়েও কখনো গোবিন্দকে তো এরকম প্রার্থনা করিনি। ভক্ত ভগবানের স্তুতি দেখতে দেখতে ইন্দ্র থমকে দাঁড়িয়েছে, ইন্দ্রের হাতের বজ্র থমকে গেছে। ইন্দ্র কান পেতে শুনছে ভক্তের প্রার্থনা। কি প্রার্থনা করলেন জানেন? প্রার্থনা করছেন, প্রভু আমি তোমায় ভজন করতে চাই। কিভাবে ভজন করতে চাও বৃত্রাসুর? বললেন, অজাত বৎসৈব মাতরং খগা। আহারে, এ কথা কথা নয়, অমৃতের পরামৃত। বললেন, প্রভু আমি তোমাকে কিভাবে ভজন করতে চাই জানো? একটা পাখি খড়কুটো জোগাড় করে একটা বাসা করেছিল। সেই বাসার ডিমগুলো তা দিতে দিতে সদ্য এই মুহূর্তে ডিম থেকে ছোট্ট পাখির শাবক বাচ্চাটি প্রসব হয়েছে, ডিম থেকে উত্থাপিত হয়েছে। মা ওই ছোট্ট পাখিটার জন্য শস্য দানা আনতে উড়ে গেছে বাসা ছেড়ে, নীড় ছেড়ে। আর ওই অর্ধ অস্পষ্ট চোখ, এখনো পাখা মেলেনি, ওই ছোট্ট শাবক পাখিটা মার বাসার নীড়ে বসে চি চি করে যেমন মাকে ডাকছে, আমিও যেন অমনি করে তোমায় ডাকতে পারি প্রভু। আমি যেন অমনি করে তোমায় ডাকতে পারি। ছোট্ট পাখিটা সদ্যজাত পাখির নীড়ে বসে যেমন চোখ ফোটেনি, পাখা মেলেনি, চি চি করে মাকে ডাকছে, আমি যেন অমনি করে তোমার পানে চেয়ে তোমায় গোবিন্দ বলে ডাকতে পারি, তোমার চরণের দিকে চাইতে পারি। বৃত্রাসুরের প্রার্থনা শুনে ভগবান বলছেন, আর কিভাবে তুমি আমায় ভজন করতে চাও, ডাকতে চাও? বৃত্রাসুর হাত জোর করে বলছে, প্রভু আমার এই প্রার্থনাটা ঠিক হয়নি, আমার এই প্রার্থনাটা ঠিক হয়নি। কেন কেন ঠিক হয়নি? প্রভু ওই যে অজাত পক্ষ মাতরং খগা, ওই যে ছোট্ট পাখির বাচ্চাটি,
তার মাকে শুধু চাইছে না, চিচি করে ডাকছে শুধু তার মার জন্য না, ওর উদরে ক্ষুধা আছে, জঠরের ক্ষুধা আছে, ও মায়ের সাথে সাথে খাদ্য কণাও চাইছে। আমার চাওয়াটা ঠিক হয়নি কেন জানো? তোমার চরণ ছাড়া যেন অন্য কিছু আমি না চাই। ওইখানে দুটো তত্ত্ব এসে গেল, এক মা, এক খাদ্য। আগের চাওয়াটা ঠিক হয়নি, আমি যেন শুধু তোমাকে চাই, অন্য কিছু না চেয়ে বসি প্রভু। আমার চাওয়াটা ভুল হয়ে গেছে। শুধু মাকে চাইছে না তো, ক্ষুধার শস্য দানা চাইছে। আমি জন্ম জন্মান্তরের কাঙাল হব, ভিখারি হব, তবু তোমার চরণ ছাড়া যেন আমি অন্য কিছু না চেয়ে বসি।